ক্ষতির আজকে আমাদের শেষ এপিসোড বলতে গেলে। এটা হচ্ছে 10.1 লাস্ট তোমাদের 4টে অঙ্ক আমি এখন করিয়ে দিচ্ছি। তো চলো প্রথমে 18 দাগের অঙ্কটা একটু করি। বলেছে করিম মোহনকে 4,860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় তার 19% ক্ষতি হয়ে গেল। চলো এটা হচ্ছে 19% ক্ষতি, 19% ক্ষতি। বাট মোহনকে এত টাকায় মোবাইল ফোন বিক্রি করে দিয়েছে। চলো তো দেখি 19% ক্ষতি এই মানেটা কি। 19% ক্ষতি এর মানে হচ্ছে 81 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা, তাই তো? তাহলে আমি লিখতে পারি 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/81 টাকা। আর 4,000 কত বলে দিয়ে 4,860 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য কত? 100/81 ইন্টু 4,860, তাই তো? তাহলে এটা করলে কত হয়? 6,000 টাকা। 6,000 টাকা। এবার কি বলেছে? এবার বলেছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিমকে বিক্রি করে তাহলে করিমের 17% লাভ হয়। তাহলে এখন মোহনের শতকরা লাভ বের করতে হবে। বাহ, তাহলে করিমের 17% লাভ, 17% লাভ, 17% লাভ এর মানে কি? তাহলে 100 টাকা মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা? 117 টাকা, তাই তো? তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 117/100। আর 6,000 টাকা, তাই তো, কত হবে? 117/100 ইন্টু 6,000। 200 কাটা গেল, গুণ করে কত হচ্ছে? 7,020, তাই 7,020 টাকা। তাহলে আমরা এখন কি বের করব? আমাদের মোহনের লাভ বের করতে হবে। তাহলে মোহনের লাভ, তাহলে 7,020 বিয়োগ 4,860 টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে? 2,160 টাকা। তাহলে 7,020 থেকে 4,860 বিয়োগ করলে হলো 2,160 টাকা। ক্লিয়ার? কমপ্লিট। তাহলে আমরা কি বের করবো এখন? লাভের হার। লাভের হার, তাহলে লাভের হার লাভ বাই ক্রয় মূল্য। ও এই দামটাতে কিনেছিল 4,860 ইন্টু 100। তাহলে একটা শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটাকাটি করছি এবার। 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, আর যাচ্ছে না। তাহলে উপরে থাকলো হচ্ছে বাই 243। ভাগ করি এবার। প্রথমে 4 দিয়ে দিচ্ছি, 3 এ 4 12, 2 হাতে 1, 4 4 16 রাখে 17, 17 7 হাতে 1, 4 দুগুণ 8 আর একে 9। তাহলে কত হলো? 8। এটাকে কাটাকাটি করো, দেখো 4/9 আসবে। তাহলে অ্যান্সার চলে আসলো 44.4/9%। 44.4/9%। যদি এই ভাগটা তোমরা দেখতে না পারো তাহলে উপরে একটু ভাগ করে নিও, ঠিক আছে? হয়তো মনে হয় এখানে দেখা যাচ্ছে না, যাই হোক। তো 44.4/9% কিন্তু অ্যান্সার আসলো। ওকে। 19 দাগে বলেছে ফিরোজা চাচা একটি প্যান্ট 20% লাভে ও একটি জামা 15% লাভে বিক্রি করলো, করে তার মোট 719 টাকা 50 পয়সা হলো। এবার তিনি পরে প্যান্টটা যদি আরও 25% এবং জামাটা যদি 20% লাভে বিক্রি করতো তাহলে তার নাকি আগের থেকে 30 টাকা 50 পয়সা নাকি বেশি হতো। প্যান্ট ও জামার ক্রয় মূল্য বের করতে হবে। চলো প্রথমে আমি লিখি, মনে করি 19 দাগ। তাহলে মনে করি প্যান্টের
ক্রয় মূল্য এক্স টাকা এবং জামার ক্রয় মূল্য ওয়াই টাকা। প্যান্টের ক্রয় মূল্য এক্স টাকা এবং জামার ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা। আচ্ছা, প্যান্টে 20% লাভ, প্যান্টে 20% লাভ, তাহলে এর মানে কি? প্যান্টে 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা? 120/100 টাকা। আর এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা? 120/100 ইন্টু এক্স। একটা শূন্য কাটা গেল, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 6x/5 টাকা। ক্লিয়ার? তাহলে প্যান্টের বিক্রয় মূল্য কত? 6x/5 টাকা। এবার জামাতে কত পার্সেন্ট লাভ করেছে? জামাতে 15% লাভ। 15% লাভ এর মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115 টাকা। ক্লিয়ার? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115/100 টাকা। আর ওয়াই টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 115/100 ইন্টু ওয়াই। 5 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণ 10, 3 5 15, 5 20 100। তাহলে 23y/20 টাকা। এই যেটা আসলো 23y/20 টাকা, এই দুটো বিক্রয় মূল্য। তাহলে এই দুটো বিক্রয় মূল্য যোগ করলে কত হবে? এই দুটো বিক্রয় মূল্য যোগ করলে হবে 719 টাকা 50 পয়সা। কত হবে? 719 টাকা 50 পয়সা। তাহলে আমি এখন বলতে পারি যে 6x/5 প্লাস 23y/20 ইকুয়াল টু কত টাকা আছে? 719 টাকা 50, 719.50। তাহলে এখান থেকে একটা আরও মানটাকে ছোট করে ফেলি। তাহলে এখান থেকে 20 লসাগু নাও, 4 5 20, 4 6 24x প্লাস 23y ইকুয়াল টু 719.50। এখান থেকে পয়েন্ট তোলো, পয়েন্ট তুললে কত হয়? 100 হয় পয়েন্ট তুললে। তাহলে এখান থেকে একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে আর একটা শূন্য কেটে দিলাম। তাহলে আমার ফাইনাল কি থাকলো? 24x প্লাস 23y সমান সমান, এটা গুণ করলে যা হবে সেটা 5 দুগুণ 10 0, হারকে 3, আর হলো 7 দুগুণ 14। এটা হলো 1 নং সমীকরণ। আজকে 24x প্লাস 23y সমান সমান 14390। এবার এইরকমই সেম আর একটা পার্ট হবে। ঠিক আছে, তো এইটা তুমি করে নাও, এরপর কিন্তু আমি মুছে তারপরে করব, তাই তোমরা আগে এইটুকু করে নাও। তো তোমরা আশা করছি এটা করে ফেলেছো। তো দেখো, আমি এটার উপর দিয়েই কিন্তু করব, আগেই বলছি, তোমরা কিন্তু এর উপর দিয়ে করতে পারবে না, তোমরা নিচেই করবে। আমি এটাকে মুছবো আর আস্তে আস্তে করতে যাব। এবার বলেছে নেক্সট বলেছে যদি 20%-এর জায়গায় প্যান্টে 25% লাভ হয়, তাহলে 20-র জায়গায় এখন এটা হয়ে যাচ্ছে 25, এটা হয়ে যাচ্ছে 25, তাহলে তখন এটা হয়ে যাবে 125, একই ভাষাটা একই থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 125, তাহলে এটাও হয়ে যাবে 125/100। তাহলে এবার কাটাকাটি করি, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 5 25, আর এটা হলো 5 20 100। আবার 5 দিয়ে 5 5 25, 4 5 20, তাহলে 5x/4 থাকবে।
এটা থাকলো 5x/4। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট 15%-এর জায়গায় এবার বলে দিয়েছে কত পার্সেন্ট, 20%। তাহলে এটা হয়ে যাচ্ছে এখন 20%, এটা হয়ে যাচ্ছে 20%। তাহলে এটা হয়ে যাবে 115-র জায়গায় 120, এটা হয়ে যাবে 120। আচ্ছা, তাহলে টোটালটা চেঞ্জ হবে এখানে, তাহলে এটা হয়ে যাবে 120/100। তাহলে মান চেঞ্জ হবে অবশ্যই, বুঝতেই পারছো। একটা শূন্য কাটা গেল, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তাহলে হলো 6y/5 টাকা। তাহলে এবার এই দুটোকে আমি যোগ করব, তাহলে যোগ করলে এটা হবে 5x/4, আর এটা হবে 6y/5। আর ওরা বলেছে আগের থেকে এখন কত টাকা বেশি, আগের থেকে এখন 30 টাকা 50 পয়সা বেশি। তাহলে আমার এই লাইনগুলো আর নেই, এই লাইনগুলো আমাকে এখন নিজে আবার করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা যে পরে যদি প্যান্ট আর জামাতে 25% আর 20-তে বেচতো তখন কত টাকা লাভ হতো, এটা আমাদের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে এবার আমরা এখান থেকে 20 লসগু নিলাম, তাহলে এখান থেকে 20 লসগু নিলে 4 5 20, 5 5 25x প্লাস 4 5 20, 4 6 24y, আর 719-এর সাথে 719 টাকা 50 পয়সার সাথে 30 টাকা 50 পয়সা যোগ করলে হয় 750 টাকা। তো এখান থেকে এবার যেটা করব, 25x থাকলো প্লাস 24y সমান সমান 750 গুণ 20। এটা করলে যা হবে সেটাই অ্যান্সার। তো একবারে গুণটা করেই দিই, দুটো শূন্য তো থাকবে, 5 দুগুণ 10-এর শূন্য, হাতে 1, 7 14 থাকে 15। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমার হাতে 1 নং এবং 2 নং সমীকরণ চলে এসছে। 1 নং সমীকরণ একটু আগে ছিল, মুছে দিয়েছি, একটু বাদে আবার লিখছি। বাট এবার আমি এই দুটোকে অপনয়নের সমাধান করে ক্রয় মূল্য দুটো বের করে ফেলবো। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কীভাবে করলাম? ক্লিয়ার? তো চলো এবার আমরা অপনয়নের সমাধান করি। উপরে গুণ করব 24 দিয়ে, আর 2 নংকে গুণ করব 23 দিয়ে। চলো গুণ করো, 24 24 কত হয় বলো? 24 গুণ করলে হলো 576x প্লাস, এবার 24 23 গুণ করতে হবে, বলো 24 করলে হলো 552y। আচ্ছা, এবার গুণ করব 24 দিয়ে এই 14390-কে গুণ করব। তাহলে এবার 24 দিয়ে 14390-কে গুণ করলে কত হয়? 345,360। ব্যাস, এবার এই গুণটা করো, 23 গুণ 25 গুণ 15,000 করলে কত হবে বলো? 3 4 5 3টে শূন্য। ব্যাস, এবার বিয়োগ পদ্ধতি, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে দেখো 552 প্লাস মাইনাস 552 কেটে গেল, 576x এর থেকে 575 বাদ দিলে থাকে একটা x, তাই তো? আর এইদিকে দেখো কত থাকলো, 345360 থেকে 345000 বিয়োগ করো, কত হয় দেখো? 360। ক্লিয়ার? একটা অঙ্কের উত্তর বেরিয়ে গেছে। তাহলে প্যান্টের ক্রয় মূল্য কত ছিল? 360 টাকা। তাহলে এবার 360 টাকা যে কোনো একটা জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করলে কি পাবো? জামার ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে আমরা x এর মান কত নঙে বসাবো বলো? x এর মান আমরা 1 নঙে বসিয়ে পাই, 1 নঙে বসিয়ে পাই। তাহলে কি পাই? তাহলে 24 গুণ 360 প্লাস 23y সমান সমান 14390। তাহলে এখান থেকে 23y সমান সমান 14390 মাইনাস, তাহলে 360-এর সাথে 24 গুণ করলে কত? 8640। বড় বড় গুণ আছে, একটু খাতা কলমে করবে তোমরা। নেক্সট বিয়োগ করো, 14390 থেকে আমরা এখন বিয়োগ করব 8640, 5750। তো এবার y সমান সমান 5750 ডিভাইডেড বাই 23। তো 5750 5750-কে 23 দিয়ে ভাগ করলে হয় 250, তাই তো? শেষ। এটা হলো 250 টাকা। তাহলে অঙ্ক শেষ হলো। তাহলে প্যান্টের ক্রয় মূল্য ছিল 360 টাকা, আর জামার ক্রয় মূল্য ছিল কত টাকা? 250 টাকা। অনেক বড় অঙ্ক, বাট কঠিন না, ক্যালকুলেশনটা কঠিন, এটুকু আমি বলতে পারি। অনেক বড় বড় গুণ ভাগ করতে হয়েছে, কিছু করার নেই। তো আমাদের উত্তর জানতে চেয়েছিল প্যান্টের ক্রয় মূল্য কত, তোমরা উত্তর লিখবে প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে 360 টাকা, এখানে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে প্যান্ট, আর 250 টাকা হচ্ছে জামা, JAM জামা, জামা হচ্ছে 250 টাকা। ব্যাস, কমপ্লিট। 21 দাগটা তোমাদের সামনে একটু ফাইনাল দেখাই।
20 দাগটা তোমাদের বাড়ির কাজ দিলাম, ঠিক আছে? 20 দাগটা বাড়ি থেকে ট্রাই করবে, না পারলে অবশ্যই বলবে। 20 দাগটা বাড়ির কাজ। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি হলো। মনে করো এখানে একটা চা আছে, এখানে একটা চা আছে, কী চা আমি জানি না, যদি পরীক্ষার হলে আসাম চা বা দার্জিলিং চা লেখে তোমার জন্য ভয় পেও না, চা চাই হবে, সে যে চাই হোক না কেন। এই চাটা কেজি কত? এই চাটা 80 টাকা পার কেজি, 80 টাকা পার কেজি, বাপরে বাপ। এটা বিক্রি করে আবার ক্ষতিও হয়, 20% ক্ষতি হয়, খুব ভালো। আর এখানে আবার আর এক প্রকার চা আছে, এই চাটা খুব ভালো চা, এর দামও বেশি, এটা 200 টাকা পার কেজি, এটা 80 টাকা, 80 টাকা পার কেজি এখানে লিখি। আর এই চাটা বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়? 25% লাভ হয়, খুব ভালো। এবার বলেছে দুই প্রকার চা কি অনুপাতে মেশাতে হবে, মানে এখান থেকে কিছুটা চা নেব, এখান থেকে কিছুটা চা নেবো, নিয়ে একটা নতুন চা বানাবো। সেই চাটা 150 টাকা, 150 টাকা পার কেজিতে যদি বিক্রি করি তাহলে 25% লাভ হয়। 25% কি হয়? লাভ হয়। ওকে, বাপরে বাপ। চলো করে ফেলি অঙ্কটা। আগে অঙ্কটাকে একটু তোমাদেরকে গল্প আকারে বুঝিয়ে দিই, আর এই অঙ্কটা 5 স্টার মার্ক, 5 স্টার মার্ক অঙ্ক আছে। এই অঙ্কটা একটু গল্প করে করে বোঝাই। মনে করো তোমার কাছে দু প্রকারের চা ছিল, তোমার কাছে প্রথম প্রকারের যে চাটা ছিল সেটা 80 টাকা করে এক এক কেজির দাম, আর দ্বিতীয় প্রকারের যে চাটা ছিল সেটা 200 টাকা করে এক এক কেজির দাম। তুমি যদি এই প্রথম চাটা 80 টাকা করে বিক্রি করো তাহলে তোমার 20% ক্ষতি হয়ে যাবে, আর যদি দ্বিতীয় চাটা 200 টাকা করে বিক্রি করো তাহলে তোমার 25% লাভ হবে। এবার ওই লোকটা ভাবছে যে এই চাটা আমি তো আলাদা করে বিক্রি করতে গেলে লস খাচ্ছি, আমি দুটো চা মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে 150 টাকা করে বিক্রি করব। তাহলে আমার এদিক থেকে একটু কমলো, আমার এদিক থেকে একটু বেড়ে গেল, তাহলে আমার চাটা বিক্রিও হয়ে গেল। এরকম দেখবো দোকানদাররা করে, যখন পুরাতন কোনো মুড়ি নরম হয়ে গেছে ভালো মুড়ির সাথে মিশিয়ে দেয়, দুই একটা মুড়ি নরম বুঝতে পারবে না লোকে, এই করে পুরনো 1 কেজি মুড়ি ছিল সেটা চালিয়ে দিল, বোঝা গেল। কিংবা নিমকি বা এরকম কোনো বয়েমে যখন নতুন নিমকি ঢালে আগের নিমকিগুলো সাইড করে রেখে ওর উপরে মুখে ওই আগেরগুলো রেখে দেয়, যাতে আগে ওইগুলো বিক্রি হয়ে যায়, তলে ভালোগুলো, বোঝা গেল ব্যাপারটা। এরমভাবে করতে হয়, তা নাহলে বিক্রি ব্যাপারটা হবে না। তাহলে আমি ধরে নিলাম প্রথম প্রকার থেকে নিয়েছি এক্স কেজি এবং দ্বিতীয় প্রকার থেকে নিয়েছি ওয়াই কেজি। তাহলে আমি একটু লিখে নেব যে মনে করি প্রথম প্রকারের এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি চা মেশানো হলো। প্রথম প্রকারের এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকারের কত কেজি মেশানো হলো? ওয়াই কেজি। তাহলে আমাদের এখন মিশ্রিত চা মোট কত কেজি? তাহলে আমাদের এখন মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কেজি আছে। তাহলে আমাদের হাতে এখন কত কেজি চা আছে? এক্স প্লাস ওয়াই কেজি চা আছে। তাহলে এই চাটা যদি আমি বিক্রি করি তাহলে আমার মোট কত টাকা হবে? 150 গুণ এক্স প্লাস ওয়াই, বোঝা গেল ব্যাপারটা। এবার আমি এই দিকে যাব, 20% ক্ষতি, এর মানে কি? এবার এদিকে যাচ্ছি, 20% ক্ষতি এর মানে কি? তাহলে 20% ক্ষতি মানে আমার 100 টাকায় কিনে বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। তাহলে আমার 20% ক্ষতি মানে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তখন বিক্রি করেছে কত টাকায়? 80 টাকায়, তবে তো তার 20% ক্ষতি হয়ে গেছে, ব্যাস। প্রথম প্রকার চা কিনেছিল 100 টাকায়, গেল। এবার 25% লাভ, দ্বিতীয় প্রকারে 25% লাভ, তখন কত টাকা করে বিক্রি করেছে? 200 টাকা করে বিক্রি করেছে। তাহলে আমি বলতে পারি 125 টাকা বিক্রয় মূল্য হলে, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য কত টাকা? আর দ্বিতীয় প্রকার চা 125 টাকা বিক্রয় মূল্য হলো, কিনেছিল কত টাকায়? 100 টাকায়। তাহলে 1 টাকায় কত? 100/125। আর 200 টাকায় কত? তাহলে 100/125 ইন্টু 200, 125, তাই তো? আর 8×25 200, 5×20 100, 160 টাকা, ব্যাস। তাহলে প্রথম প্রকার চায়ের কেনা হয়েছিল কত টাকায়? 100 টাকা। দ্বিতীয় প্রকার চা কেনা হয়েছে কত টাকায়? 160 টাকায়। তাহলে আমি বলতে পারি
যে মিশ্রিত যে চাটা করেছি তাদের মোট বিক্রয় মূল্য কত হবে, তাহলে 100x যোগ 100y, দুটো x প্লাস ওয়াই কেজি, তাহলে পার কেজি কত করে বিক্রি করছি, 150 টাকা করে। আর আমি যে টাকাটায় কিনে নিয়ে এসেছিলাম সেই টাকাটা আর এই বিক্রয় মূল্যটা সেম করলে তো কী হবে, একই হওয়ার কথা। তাহলে 25% লাভ করতে হবে আমার। কত পার্সেন্ট লাভ করতে হবে, 25% লাভ। তাহলে 25% লাভ মানে 100 টাকায় যখন আমি কিনবো তখন বিক্রি করবো কত টাকায়, 125 টাকা। তাহলে আমি এখন এদের মোট ক্রয় মূল্যটা দেখে নেব। তাহলে এক্স প্লাস ওয়াই কেজির ক্রয় মূল্য, এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য, তাহলে প্রথম প্রকার চা 100, তাহলে 100x প্লাস 160y এইটা। তাহলে এবার 25% যখন লাভ তখন হিসেবটা করে ফেলো, বোর্ডটা মুছবো, তোমরা একটু করে নাও, বোঝার চেষ্টা করো। 25% আমাকে লাভ করতে হবে। এই 25% লাভ করতে হবে মানে কি, এই 25% লাভ করতে হবে মানে এই এক্স প্লাস ওয়াই কেজি চাটা বিক্রি করে আমাকে কত লাভ করতে হবে, মানে এইটা। তাহলে আমরা এখন দেখব যে 25% লাভ মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। বোঝা গেছে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা, 125 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 125/100। আর এইটা 100x প্লাস 160y যদি হয় তাহলে তখন কত, তাহলে 125/100 ইন্টু 100x প্লাস 160y। ছোটো ছোটো কাটাকাটি করো, 25 দিয়ে করি, 5 25 125, 25 4 25 100। তাহলে আমার উপরে থাকলো 500x প্লাস 5 80 800y/4। তাহলে এবার প্রস্তানুসারে করব, প্রস্তানুসারে। তাহলে আমাদের এই দুই প্রকার চা মোট বিক্রি হবে কত টাকায়, 500x প্লাস 800y/4 টাকায়। আর আমাদের হিসেবে 150 টাকা করে বলে দিয়েছে, তার মানে x প্লাস ওয়াই কেজি ইন্টু 150। তাহলে প্রস্তানুসারে 500x প্লাস 800y/4 সমান সমান x প্লাস ওয়াই ইন্টু 150 টাকা। তাহলে 1 কেজি চায়ের দাম কত, 150 টাকা। তাহলে x প্লাস ওয়াই কেজি চায়ের দাম কত, x প্লাস ওয়াই ইন্টু 150 টাকা। এবার ক্যালকুলেশন করব। তাহলে এইদিকে থাকলো 500x প্লাস 800y, আর এইদিকে থাকলো 4 15 কত 60 না, 600x প্লাস 600y। ক্লিয়ার? তাহলে এবার 500x মাইনাস 600x, আর এদিকে 600y মাইনাস 800y। 500 থেকে 600 গেলে মাইনাস 100x, 600y থেকে 800y গেলে মাইনাস 200y। দুই পাশে মাইনাস মাইনাস কেটে গেল, 2 0 2 0 কেটে গেল। তাহলে আমি এখন এখানে লিখে দিলাম, তাহলে আমার থাকলো x সমান সমান 2y, তাহলে x/y সমান সমান 2/1, তাহলে x/y সমান সমান 2:1 কমপ্লিট। তাহলে আমাদের চাটা কি অনুপাতে মেশাতে হবে, 2:1 অনুপাতে মেশাতে হবে। অর্থাৎ ওই খারাপ চাটা 2 কেজি নিলে ভালো চাটা ক কেজি নিতে হবে, 1 কেজি করে নিতে হবে। নিয়ে যে চাটা তৈরি হবে সেটা যদি 150 টাকা করে বিক্রি করো তাহলে কত টাকা লাভ হবে, 25% লাভ হবে। দারুণ অঙ্ক না? তাহলে আমাদের দেখেছো খারাপ চাটা কি করে ভালো চার সাথে মিশিয়ে দিল। আমরা এইভাবেই কিন্তু আমাদের ব্যাচগুলো তৈরি করি, ভালোদের সাথে খারাপের কম্পাইল করে, যাতে সবাই শিখতে পারে। তাহলে প্রথম প্রকারের কত কেজি নিল, 2 কেজি, আর দ্বিতীয় প্রকার থেকে কত কেজি নিল, 1 কেজি। তাহলে কি অনুপাতে মেশাতে হবে, 2:1 অনুপাতে মেশাতে হবে। সাথে সাথে শেষ হলো লাভ ক্ষতি। 10.1 কমপ্লিট। 10.2 শুরু করব নেক্সট এপিসোড থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।